আমরা মেয়েরা অনেক সময় নারীর ক্ষমতায়ন বলতে বুঝি নারীর বোধহয় পুরুষের মতো হয়ে ওঠা, এবং সেজন্য আমরা পুরুষের মতো চালচলন, পুরুষের মতো পোশাক আশাক কিংবা পুরুষের মতো সিগারেট খাওয়া শুরু করি এবং ভাবি যে এতে মনে হয় আমাদের উইমেন এম্পাওয়ারমেন্ট হচ্ছে। আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট মানে মোটেও নারীর পুরুষের মতো হয়ে ওঠা না। উইমেন এম্পাওয়ারমেন্ট মানে আমার কাছে মনে হয় নারীর আরো বেশি নারী হয়ে ওঠা। কারণ নারী আসলে অসহায়, অবলা, দুর্বল না। একটা নারীত্ব অনেক বেশি শক্তিশালী এবং সেটা পুরুষের চেয়ে অনেক গুণ বেশি। একটা পুরুষের সন্তান ধারণের ক্ষমতা নেই যেটা একটা নারীর আছে। তার মানে একটা নারী তার যে সৃষ্টি সেখান থেকে সে পুরুষের চেয়ে অনেক বেশি ক্ষমতাবান। একটা নারী একাধারে তার সন্তান সামলাচ্ছে, সে একজন গৃহিণী, ঘর সামলাচ্ছে, ইমোশনালি পরিবারের প্রত্যেকটা মানুষের সাথে সে কানেক্টেড থাকছে এবং অফিসের কাজও করছে। এবং আপনি কখনো একটা পুরুষকে একসাথে এতগুলো রোল প্লে করতে দেখবেন না এবং তার পক্ষে এতগুলো রোল প্লে করে সুন্দরভাবে জিনিসটা এগিয়ে নেওয়া সম্ভব না। একটা পুরুষ দেখবেন যে তার পরিবারের সাথেই পুরোপুরি কানেক্টেড থাকতে পারে না, সেই ক্যাপাসিটি তার নেই, সে চাইলেও আসলে পারে না। কিন্তু একটা মেয়ে দেখবেন নিজের ফ্যামিলি, তার শ্বশুর বাড়ির ফ্যামিলি, আত্মীয় স্বজন সবার সাথে একটা বন্ধন তৈরি করতে পারে, যেই ক্ষমতাটা একটা মেয়ের মধ্যে আছে। একটা ঘরকে সে আসলে স্বর্গ করে তুলতে পারে, সেই ক্ষমতা একটা মেয়ের মধ্যে আছে। একটা মেয়ে একাধারে যত কাজ করতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে কোনো ছেলে এত কাজ একসাথে করতে পারে না, পারবে না। তার মানে একটা মেয়েকে আসলে ছেলে হয়ে উঠতে হবে কেন? একটা মেয়ে আরো বেশি মেয়ে হয়ে ওঠাটাই আসলে উইমেন এম্পাওয়ারমেন্ট। আপনি দেখেন যে একই ঘরে আপনি আর আপনার স্বামী 25 বছর ধরে বসবাস করছেন, কিন্তু একটা ঘরে নেইল কাটার কই থাকে আপনার হাজবেন্ড কিন্তু জানে না, সে কিন্তু আপনাকে এসে জিজ্ঞেস করছে নেইল কাটারটা কই। তার মানে ওই জিনিসটা মাথায় রাখার মতো ক্যাপাসিটি ওই ছেলের নেই, যেটা একটা মেয়ে সংসারে কোথায় কোন জিনিসটা আছে সবকিছু তার নখদর্পণে। তার মানে তার মধ্যে এত ক্ষমতা যে ঘরে বাইরে সবকিছু সমান তালে ম্যানেজ করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দিয়েছেন। তার মানে নারীর ক্ষমতায়ন মানে আপনারা কখনোই আসলে পুরুষ হয়ে উঠতে যায় না, বরং আরো বেশি নারী হন, আরো বেশি ফেমিনিটি নিজের মধ্যে তৈরি করেন এবং নারী এবং পুরুষের সমান অধিকার পাওয়ার যে ব্যাপারটা সেটা হতে পারে যে আপনার উইমেন এম্পাওয়ারমেন্ট। কিন্তু কখনোই পুরুষের মতো হতে চায় না, কারণ ওটা আসলে তুলনামূলক আমি মনে করি দুর্বল। আপনি নারী, আপনি অনেক বেশি ক্ষমতার অধিকারী, সেই ক্ষমতাটার মূল্যায়ন করেন এবং নিজের সেই ক্ষমতাটা জেনে সেটাকে কাজে লাগানোর চেষ্টা করেন। সেটাই আমার কাছে মনে হয় বাস্তবিক অর্থে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠিত হবে। এবং নারী যদি তার ভেতরের যে শক্তি সেটা যদি উপলব্ধি করতে পারে এবং সেটা তার ব্যক্তি জীবনে কাজে লাগাতে পারে, হোক সেটা পরিবার, হোক সেটা তার কর্মক্ষেত্র, হোক সেটা সে সন্তান মানুষ করার ক্ষেত্রে, নারীর চেয়ে পাওয়ারফুল আর কেউ নেই। সো নারীর ফ্যামিনিটিটা নষ্ট করবেন না। ওই ফ্যামিনিটিটাই আসলে নারীর ক্ষমতা এবং নারীকে আসলে নারী হয়ে উঠতে হবে, পুরুষের মতো না। তবে সমান অধিকারটা জরুরি।